আমার অন্তর দেখে আগুন জ্বালায় তুই ঘরে ফলায় থাকবি। আমার সকল কিছু ধ্বংস করে দিচ্ছে। আমি আমার পরিবারের কাছে যাইতেছি, সমাজের মানুষ আমার চিচি করতেছে। একটি সুন্দর সংসার, দুটি নিষ্পাপ সন্তান, সবকিছু ছেড়ে বিয়ের আশায় নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন এক নারী, কিন্তু সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখার পর এখন সবকিছু অস্বীকার করে আত্মগোপনে রয়েছেন অভিযুক্ত ব্যক্তি। তারা ছেলে তারা যদি না বলছে, তারা তো কিছুই না জানে, তারা তালা কেন দিবে ঘরে? কোন সময় 7 দিন গেছে, কোন সময় 2 দিন গেছে, কোন সময় 3 দিন গেছে, কোন সময় 5 দিন গেছে। ওর বিয়ে করাই লাগবে আমার শেষ কথা। এদিকে বিচার ও সামাজিক স্বীকৃতির আশায় অভিযুক্তের বাড়ির সামনে অবস্থান করছেন এই নারী। তার দাবি, বিয়ের আশ্বাসে তিনি নিজের সংসার ও স্বাভাবিক জীবন হারিয়েছেন। বর্তমানে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন কাটাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। ইয়াসমিন আক্তারের দাবি, স্বামী ও 2 সন্তানকে নিয়ে প্রায় 12 বছর ধরে তার একটি সুখের সংসার ছিল। শ্রীমোহনী বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শামীম মিয়ার সঙ্গে প্রায় 3 বছর ধরে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। 2023 সালের শেষের সম্পর্ক। তখন আমাদের মধ্যে একটা সময় দেখা গেছে যে আমরা একটা ঝামেলা হয়ে গেছে, দুইজনের ধরা খাইছি, এমনকি একটু মামলা হয়েছে টুকিটাকি। টিয়া দিছি, দেওয়ার পর আমি কইছি আমার সাথে আর সম্পর্ক রাখার দরকার নাই, তুমি রাখো না। হ্যাঁ আমার কয় আমার আগের যে হাজবেন্ড আছে উনারে না কি করবো, পিক দিব, আমার পিক মানে উলঙ্গ পিক দিয়ে দিব, আমি যাতে ওই যাতে ব্যাক না করতে পারি। এখন যে সে এতদিন আমার সাথে সংসার করলো, বারবার কাছে আর পরীক্ষা শেষ হইব, পরে হ্যাঁ যায় চাকরি হলো, বিয়ে করবো, সেই করবো। ওখান হ্যাঁ খেয়াল লাগিয়া ওখান আমার সাথে যোগাযোগ বন্ধ করছে। এই জবাব দেখ, আমার এই বিয়া না লইলে আমি মরবাম। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ করেন তিনি। ইয়াসমিন আক্তারের ভাষ্য, বিয়ের প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রেখে তার আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। কোন সময় আইছে, কোন সময় গেছে, আমি কোন সময় কি করছি, প্রতিটা প্রমাণ আছে। হ্যাঁ বোন জামাই সেনাবাহিনী দেখে আমার হুমকি দেয়, এটা সেনাবাহিনী কি? আইন তো আইনি, সেনাবাহিনী কি করবো? হ্যাঁ বোন জামাই আমার হুমকি, আমার কাছে কোনো প্রমাণ নাই। আমার পুরো মেসেঞ্জার জুড়ে প্রমাণে বইরা রয়েছে। কিন্তু পরে অভিযুক্ত ব্যক্তি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে সব সম্পর্ক অস্বীকার করেন বলে তিনি দাবি করেন। বর্তমানে বিচার ও সামাজিক স্বীকৃতির আশায় তিনি অভিযুক্তের বাড়ির সামনে অবস্থান করছেন। অনেক সময় অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। মেয়ের ব্যবসা এটা, মেয়ে আগেও মানে 1.5 লক্ষ টাকা নিছে, মানে ছেলের অবলম্বন দিয়ে হায়া। আবার মানে মেয়ের ফাংশনটা হয়েছে, ছেলে হালকা কথাবার্তা বলছিল, বলার পরে মানে এই অবলম্বন দিয়ে হায়া সারা কাছ থেকে আমি 1.5 লক্ষ টাকা নিছে। যে মেয়েটা আমার নাতি হয়, শামীম যে ছেলেটা আমাদের বাজারে ব্যবসা করে, দীর্ঘদিন ধরে আমার এই নাতির শামীম তার সাথে একটা প্রণয়টিতে আছে বিদায়ী। আগে একবার এটা লইয়া হাতে নাতে ধরা হয়েছে, তারা লইয়া শাস্তি করা হয়েছে, শাস্তি মাসে গ্রামীণ ভাবে কথাবার্তা বলা হয়েছে, তারপরেও তারা ঠিক হয় নাই। বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ শামীম মিয়া সব অভিযোগ অস্বীকার করেছেন। ইয়াসমিন আক্তারের সঙ্গে তার কোনো বৈবাহিক সম্পর্ক বা বিয়ের প্রতিশ্রুতি ছিল না। অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইয়াসমিন নামে একটা মেয়ে, এটা হলো হাসিম ব্যাপারী, ওনার বাড়িতে অবস্থানরত আছে। তো তাকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি, তো উনি বললো যে শামীম নামে একটা ছেলে আছে, তার সাথে প্রেমের সম্পর্ক তো আসলে বললো উনি 3 বছর ধরে সম্পর্ক এরকম বললো। তো তার সাথে নাকি আর অনেক আগের থেকে সম্পর্ক।